আমাদের হিমালয় হিমাচল ভ্রমণ শুরু হয় সিমলা থেকে। সিমলা থেকে আমরা গেছিলাম কুফরি, সেখানে স্নোফলসের ব্যাপক মজা। সিমলা থেকে মানালি আসার পথে মান্ডিতে 4.5 ঘন্টা গাড়ি আটকে থাকা, কুলুর শাল ফ্যাক্টরি, সোলাং ভ্যালির বরফে স্নো অ্যাক্টিভিটিস, রোপওয়ে চড়া, মানালির সাইট সিন, মানালির ম্যাল, সমস্ত কিছুই আগে 7টি পর্বে আপনাদের দেখানো হয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিতে পারেন। আজ 15ই ফেব্রুয়ারি, হিমাচল প্রদেশে আজকেই আমাদের শেষ দিন, কিছুটা বিষাদের সুর। আর হিমালয় হিমাচলে এটা 8ম ও শেষ পর্ব। আজ আমরা আমাদের মানালির হোটেল থেকে চেক আউট করে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। অনেকটা পথ যেতে হবে। আজ আমরা কাসল হয়ে যাব মণিকরণ। মানালি থেকে কাসলের দূরত্ব 75 কিলোমিটার। হিমাচল প্রদেশের কুলু জেলার একটি সুন্দর পাহাড়ি গ্রাম এই কাসল। যারা অফবিট টুরিস্ট স্পট পছন্দ করে তাদের জন্য কাসল একেবারে স্বর্গ। এটি পার্বতী উপত্যকায় অবস্থিত। পার্বতী নদীর তীরে ভুন্টার ও মণিকরণের মাঝে এটি অবস্থিত। এটি ভুন্টার থেকে 30 কিমি দূরে অবস্থিত, কুলু থেকে 36 কিমি আর মণিকরণ থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে। তবে আমরা কাসল দেখতে দেখতে চলে যাব মণিকরণে। কাসলে আমরা আর নামব না। এই কাসল ব্যাকপ্যাকার্সদের জন্য হিমালয়ের একটা হটস্পট। এখানে আপনারা পার্বতী নদীর তীরে এক রাত টেন্টে কাটাতেই পারেন। তার অভিজ্ঞতা অনন্য। আমরা চলে এলাম মণিকরণে। মানালি থেকে মণিকরণের ডিস্টেন্স প্রায় 82 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট মতো। আমরা দেখতে পাচ্ছি পার্বতী নদী তার প্রচণ্ড গতিতে বয়ে যাচ্ছে, আর জল থেকে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে। জল এখানে উষ্ণ, কারণ এখানে জলের মধ্যে সালফারের আধিক্য থাকায় জল উষ্ণ এবং ধোঁয়া উঠছে।
কথিত আছে যে এই নদীতে দেবী পার্বতী কর্ণকুণ্ডল হারিয়ে ফেলেছিলেন। তখন নয়না দেবী পাতালে গিয়ে বাসুকীনাগের কাছ থেকে তার কর্ণকুণ্ডল খুঁজে এনে দেন। এখানেই রয়েছে শিব পার্বতীর মন্দির এবং নয়না দেবীর মন্দির। আর পার্বতী দেবীর নাম অনুসারেই এই নদীর নাম হয় পার্বতী। পার্বতী নদীর ওপর দিয়ে রয়েছে এই সেতু। এই সেতু দিয়েই আমরা চলে যাব গুরুদ্বারা এবং শিব পার্বতীর মন্দির। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে পার্বতী নদী পার করে চলে এসেছি গুরুদ্বারার দিকে। আর গুরুদ্বারা ঢোকার মুখেই এই জায়গায় রয়েছে সেই গরম জলের কুণ্ড। এখানে ছেলেদের স্নানের ব্যবস্থা, ছেলেদের আর মেয়েদের আলাদা স্নানের ব্যবস্থা রয়েছে। এমনি তো আমরা উষ্ণ প্রস্রবণে যেখানে সবাই স্নান সারছেন সেই স্নানের জায়গাটা দেখে আমরা চলে এলাম একদম শিব পার্বতীর যে মন্দির আছে সেই মন্দিরের সামনে। আর মন্দিরের সামনেই একটা গরম জলের কুণ্ড রয়েছে, সেখানে অনেক মাটির হাঁড়ি রয়েছে। সেই হাঁড়ির মধ্যে চাল, ডাল, আলু অনেক কিছু রেখে ফোটানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি সেই হাঁড়িগুলো সমস্ত কিছু কুণ্ডের মধ্যে রয়েছে। হাঁড়িগুলোর মধ্যে চাল ডাল আছে, এক একটা এক এক রকম রেখে বস্তা দিয়ে চাপা দিয়ে তারপর ফোটানো হচ্ছে। আর এই হচ্ছে সেই শিব পার্বতীর মন্দির। আমরা এখন শিব পার্বতীর মন্দির দর্শন করছি। মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি নন্দী মহারাজ, আর এই ভেতরে হচ্ছে শিব পার্বতীর মূর্তি আর সামনে একটা শিবলিঙ্গ।
এখন আমি চলে এসেছি একদম প্রার্থনা গৃহে, যেখানে ওদের প্রার্থনা হচ্ছে। আর এখানে ঢোকার নিয়ম হচ্ছে মাথায় হয় রুমাল বা ওরা কাপড় দেয়, সেই কাপড় মাথায় চাপা দিয়ে তবে ঢুকতে হবে এই প্রার্থনা গৃহে। এখন চলে এসেছি গুরুদ্বারার ভিতরে, যেই জায়গাটায় খাবার খাওয়ানো হয়। প্রত্যেকদিন বহু মানুষ এখানে লাইন দিয়ে বসে খাবার খায়, আর এরা খুব সুন্দরভাবে পরিবেশন করে। আমরাও বসে খেয়েছিলাম। এখানে ভাত, ডাল, তার সাথে একটা তরকারি, রুটি আর তড়কা, এই সমস্ত কিছু ওনারা খাইয়েছিলেন। আর যারা চাইবেন তারা এখানে দানপাত্র আছে, সেখানে কিছু ডোনেট করে যাবেন, বা ফোনপে গুগল পের মাধ্যমেও আপনারা ডোনেট করতে পারেন। আর এই হচ্ছে রান্নার জায়গাটা, দেখতেই পাচ্ছেন প্রচুর সবজি রয়েছে, হাঁড়ি কড়াই সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু সাজানো রয়েছে। আর এই যে সবাই বসে খাচ্ছে, লাইন দিয়ে বসে সবাই খাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাথায় সবার কাপড় বাঁধা। মণিকরণ দেখে আমরা আবারও আমাদের গাড়িতে উঠে সামনের পথে এগিয়ে চললাম। আর পথে সেই বিপাশা নদী সঙ্গী। আর এই মণিকরণেই বিপাশা নদী এবং পার্বতী নদী মিলিত হয়েছে। এবার আমরা দেখব সেই প্যান্ডো ড্যাম, যেটা আমাদের সিমলা থেকে মানালি আসার দিন দেখার কথা ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পারিনি। এবার আপনাদের সেই প্যান্ডো ড্যাম দেখাবো। আমরা এখন চলে এসেছি প্যান্ডো ড্যামের সামনে। কুলুর প্যান্ডো ড্যাম, যেটা পাহাড়ে ঘেরা, সবুজ জলরাশিতে ভরা এই প্যান্ডো ড্যাম। প্যান্ডো ড্যাম দেখার সাথে সাথেই আমাদের সম্পন্ন হলো 5 রাত 6 দিনের এই ভ্রমণ। এই ভ্রমণ থেকে অনেক স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। যেতে মন চায় না, তবুও যেতেই হবে। শেষ যদি না করি তাহলে আবার শুরু হবে কি করে? তাই শেষ তো করতেই হবে, না হলে পরবর্তী ভ্রমণের গল্প নিয়ে আসতে পারবো না। আপনাদের একটু অপেক্ষা করতেই হবে, তারপরে আপনাদের সাথে ফিরে আসব নতুন এক ভ্রমণের গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাশে থাকুন আমার চ্যানেলের।